আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাধারণত কিছু ভাই কমেন্টে জানতে চান যে ঘাস ছাড়া গরু ফ্যাটেনিং হবে কি না, আবার কিছু ভাই বলেন যে ঘাস ছাড়া গরু লালন পালন করাই অসম্ভব। এই দুইটি প্রশ্নের উত্তরই আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেব। সাধারণত আমিও কিন্তু ঘাস প্রায় 10 থেকে 12 বিঘা চাষ করে থাকি, সেটা আপনারা জানেন। কিন্তু এই সময়টাতে, শীতকালের যে সময়টা, 3 থেকে 4 মাস কিন্তু ঘাসের গ্রোথ হয় না, এবং যাই হয় না কেন আপনার পানি দেওয়া লাগে। পর্যাপ্ত পানি থাকলে ঘাসটা হয়, তা সেক্ষেত্রে কস্টিং বেশি পড়ে যাওয়ার কারণে কিন্তু আমি সেই ঘাসটা কাটি না আর কি। সেক্ষেত্রে আমি কিন্তু এই 3 থেকে 4 মাস কিন্তু খড় দিয়েই গরু ফ্যাটেনিং করে থাকি। কাজেই খড় দিয়েও কিন্তু গরু ফ্যাটেনিং করা যায়, এটা কিন্তু কোনো সাইড এফেক্ট এবং কোনো সমস্যা হয় না। এবং ওই যেভাবে আপনার ঘাস দিয়েও মোটা তাজা হয় সেভাবে কিন্তু আপনার খড় দিয়েও মোটা তাজা হয়। কিন্তু হ্যাঁ, ঘাসটা খাওয়াইলে গরু দ্রুত কিন্তু একটু স্বাস্থ্যটা পরিবর্তন হয় এবং উন্নতি ঘটে আর কি। সেক্ষেত্রে কিন্তু ঘাসটা ভালো, কিন্তু না থাকলে করণীয় হচ্ছে আপনি কিন্তু এই খড় খাওয়াতে পারেন। বর্তমান কিন্তু খড়েরও দাম বেশি হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু 3 থেকে 4 টাকা বা 5 টাকার মধ্যে কিন্তু একটা আপনার খড়ের যে আটিটা সেটা পাওয়া যায়, কিন্তু বিভিন্ন অঞ্চলে এটা বেড়ে গিয়ে দাঁড়ায় কিন্তু আপনার 10 থেকে 15 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কস্টিংটা বেশি পড়ে, এবং খড় দিয়েও কিন্তু সুন্দরভাবে গরু ফ্যাটেনিং করা যায়। আমি প্রায় 40টা গরু কিন্তু আমি লালন পালন করতেছি এই খড় এবং দানাদারের উপরেই, সেটা কিন্তু আপনারা বিস্তারিত দেখতেছেন আর কি। সেক্ষেত্রে ভাইদের যে মন্তব্য, বা কিছু ভাই খামার করতে চাচ্ছেন কিন্তু মনে মনে ভাবতেছেন যে ভাই আমার তো ঘাসের জমি নাই, আমি কিভাবে এই খামারটা পরিচালনা করব। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খড় দিয়েও কিন্তু গরু মোটা তাজা করতে পারেন। এখন কিছু ভাই বলেন যে আপনি কি পরিমাণে খড় দেন। আমি প্রায় সকালে এই ধরনের মিডিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু আমি 2 কেজি পরিমাণ, বিকেলে 2 কেজি পরিমাণ, এই 4 কেজি পরিমাণে কিন্তু খড় দিয়ে থাকি। এতেই কিন্তু গরুর শরীর কোনোভাবেই ভেঙে পড়ে না এবং সঠিকভাবেই ফ্যাটেনিং হয়। যেমন এই যেটা গাভিন আছে, এই দেখেন কনসেপ্ট করছে আর কি, এই দেখেন বাচ্চা এটা, হ্যাঁ এই দেখেন একটা গরু কিন্তু আপনার স্বাস্থ্য ড্যামেজ হয় না। যে শীতকাল গেলেও সেক্ষেত্রে যে স্বাস্থ্য শুকিয়ে যাবে বা হবে খড় খেয়ে, তা কিন্তু হয় না। সেজন্যই আমি বলতেছি, নতুন উদ্যোক্তা হন, যেই হন না কেন, আপনারা কিন্তু গরু ক্রয় করার আগে গরু খাদ্যটা আগে সংরক্ষণ করে রাখবেন। সেটা খ্যার হোক, ঘাস হোক। দুধের গরু কেটে ঘাসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, ঘাসটা কিন্তু লাগবেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা দুধের খামার করবেন সেক্ষেত্রে কিন্তু ঘাসের বিকল্প আর কিছু হয় না। ঘাসটা দরকারি এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর একান্তই না থাকলে কিন্তু আপনি এই খড় খাওয়াতে পারেন বা ইউরিয়া মোলাসেস খাওয়াতে পারেন। এই দেখেন কিভাবে খাচ্ছে গরুগুলা। ঘাস খ্যার অবশ্যই আপনারা কিন্তু কেটে খাওয়াবেন গরুকে। এই দেখেন খাচ্ছে। ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।